মানে ব্যাপারটা বুঝতে পারলো তো? এরপর থেকে দেখবা গেমের মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল সবকিছু দৌড়াদৌড়ি করবে। ভাই রে ভাই, এইটা দেখারই বাকি ছিল। কুকুরের লেজ ধরে টান দিবা আর মুখ দিয়ে কাউ কাউ করে গুলি বেরোবে। আরে আমি তো মনে করলাম এটা একটা পেটের স্কিন, পরে যে দেখি সালা এর আবার ড্যামেজ আছে, কি একটা মহা মুসিবতে পড়ে গেলাম। তারপরে তুমুল গবেষণার পরে জানতে পারি এটা নাকি শটগানের স্কিন। এটা কি মানা যায়? ও বাবা, আবার একটা ইমোট আছে। এটা কি ইমোট না সার্ফবোর্ড আমি নিজেও জানি না, কিন্তু যাই হোক কুকুরের লেজ টেনে ছিঁড়ে ফেলাচ্ছে, এটা আমি দেখে বুঝতে পারছি। এখন কাহিনী হচ্ছে এই যে লেজ টেনে ধরা ইমোট আর এই যে কাউ কাউ করা গান স্কিন নিতে যে মানুষের নাকি হাগার হাগার ডায়মন্ড চলে যাচ্ছে। আরে দূর, এ নিতে আবার ডায়মন্ড লাগে? সুমন্ত কালী কুত্তার গু, এই ফুমেরাই তো এগুলো নিয়ে নিতে পারবো আমি। তো বেশি ব্যাপার না করে ছোট্ট একটা আজকের ভিডিও শুরু করা যায়। ডায়মন্ডের জরিনার পিছন মারতে চলেছি, আর শটগানটা পাওয়ার পর আজকে অন্যান্য শটগানের সাথে একদম তুলনা করে দেখাই দেবো। কারণ ভাই খারাপ স্কিন তো বেশি ডায়মন্ডে নিয়ে কোনো লাভ নেই, নিজের পাশায় নিজে বাজ দিয়ে কোনো লাভ আছে? তাই আজকে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা এই স্কিনটা ভালো নাকি খারাপ। তো ঘটনা হচ্ছে আজকে অল্প ডায়মন্ডে নেওয়ার জন্য আমার যেই কাজটা করতে হবে, বরাবর যেই কাজটা করি সরাসরি চলে যেতে হবে ক্যারেক্টার স্কিলের মধ্যে। আজকে ভাই একদম ডাইরেক্ট এদিক ওদিক তাকাবো না, পুরোপুরি জনি সিং কুকাম করে ফেলাইছি, জনিদারে নিতে হবে। হ্যাঁ, আর জনিদা পুরো রেডি অবস্থায় রয়েছে, দেখতেই পাচ্ছ, খালি পায়ে খালি গায়ে খালি মাথায় একদম পুরো রেডি। মাথায় হালকা করে একটু সাপ আঁকানো আছে, যেটা কোনো ব্যাপার না। এবার আমি সরাসরি চলে যাবো, মানে কনে সেই ইভেন্টটা ছিল, এই জনিদার সর্বনাশ গোপন অঙ্গ দেখা গেছে। অবশেষে আমি চলে আসলাম, আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ নাকি সুবিধা আছে, সব ঘোলাই যাচ্ছে আজকে। তো ঘটনা আছে, প্রথমে আমার একটু অঙ্কের হিসেব করতে হবে। অঙ্কে আমি আবার ভালো ছেলে। এখানে কতগুলো টোকেন লাগবে? 30টা 20টা, 30টা আর 20টা কত হয়? 30, 40, 50, 60, আচ্ছা যাই হোক, আমি আমার অঙ্ক ভালো পারি তো, কত টোকেন লাগবে আমি বুঝতে পারিনি। ওইসব কোনো ব্যাপার না। 40 ডায়মন্ড একটা গরিবের স্পিন করে দিয়েছি, আর স্পিন করে দেওয়ার সাথে সাথে আমাকে একটা ওরে বাবা রে বাবা টোকেন। আসলে ভাই আমি একটা জিনিস খেয়াল করেছি ভাই, জনি সিং এই সরি মানে জনিদা ক্যারেক্টারটা নিলি এই টোকেনের কোনো অভাব হয় না, টোকেন পুরো ভরে দেয় একদম। কি রে জনিদার কোন জায়গায় হাসরাই দিচ্ছে? নাউজুবিল্লাহ মার্কা জায়গায় হাসরাই দিলে, এই জন্য একটা 400 ডায়মন্ড স্পিন করে দিয়েছি। এইবার আমাদের ভালো কিছু একটা দেবে, একটা কংগ্রেসিলে এই টোকেনের বন্যা ভাই, এই কংগ্রেস পেয়ে গেছি। পাশায় বাড়ি দেয়। আসলে জনিদার খেলার চিন্তা তো, পাশায় বাড়ি দেওয়া আছে। আয় খাটায় খেলা হবে, খাটায় খেলা হবে। এই শালা জনিদার চরিত্র ভালো হলো না, চরিত্র আমি ভালো করতে পারলাম না, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে জনিদার জায়গা মতো হাসড়ে দিচ্ছে রে। আল্লাহরি সর্বনাশ ঘটে গেছে রে, একদম কায়দা মতো হাসড়ে দিচ্ছে রে। এই এমন জোরে লেস টেন্ডারেসটা হয়। আবার একটা গরিবের স্পিন করে দিয়েছে, আর আমার বড় লোকের একটা বাল দেবে। বড় লোকের বালও অনেক দামি। অবশেষে স্পিন আমি একটা করেছি 400 ডায়মন্ড। এবার আরো একটা করবো, জায়গা মতো হাসড়ে দে হাসরাতি লাগ। আর আমি দেখতে 400 ডায়মন্ড একটা স্পিন করে দিই, বুকের মধ্যে হালকা ডিপ করতে জন্য একটু ভালো কিছু দেয়। একটা কংগ্রাচুলেশন লিখা দিলেই আমি কিন্তু খুশি। হ্যাঁ, টোকেনের বন্যা বয় দিলেও আমি টোকেন দে। গেঞ্জিটা পেয়ে গেছি। এই গেঞ্জিটা কিন্তু একটু ইউনিক, পিছন থেকে মনে হচ্ছে কিটা একদম মাজা টিপে ধরেছে। যাই হোক, ওইভাবে মাজা টিপে ধরলে কেউ বাঁচে না। কিন্তু আমি টোকেন পেয়েছি 5 আর 2 7 না 5 6 7 8 9 10টা করে টোকেন পাচ্ছি। এইটাই হচ্ছে জনিদার খেলনা ভাই। জনিদা দিয়ে যদি তুমি স্পিন করো, আর এই ইমোটটা দিয়েই স্পিন করবা, দেখছো জনিদার জায়গা মতো হাসিয়ে দিচ্ছে, জনিদার ভালো লাগছে, এই জন্য এত টোকেন দিচ্ছে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। 40 ডায়মন্ড একটা স্পিন করেছি, আর আমার অনেকক্ষণ পরে একটা ভালো জিনিস দেবে না, কোনোদিনই দেবে না। ওই বাল কোনোদিন ভালো জিনিস দেয়? জয়ী নাকি গাধা নাকি? হ্যাঁ, যে ভালো জিনিস দেবে 40 ডায়মন্ড স্পিন বাল থালি দেবে, এটা জানা কথা। দেখো কি সুন্দর লেডি কুত্তারা হাতে নিয়ে বসে আছে, মানা যায় কেউ বলতে পারবে এটা একটা গান স্কিন ভাই? সুমন্ত কালী কুত্তার গু। এইবার একটা ভালো কিছু দেবে, একদম কড়া মন জোপাট করে দিয়েছি। এইবার একটা কংগ্রাচুলেশন, কংগ্রা পেয়ে গেছি ভাই শটগানের। মানে একটা দেশে একটা ভালো জিনিসই দেশে। এটা হচ্ছে একটা লেডি কুত্তার আপডেট ভার্সন। এটা ভালোই জিনিস, খারাপ না। টোকেন দাও নেই মামার থেকে কানা মামা ভালো। ওই একটু টোকেন বেশি করে দাও না। কি টোকেন দিচ্ছ? আস্তে আস্তে পরিমাণ কমাই দিচ্ছ কেন? মাত্র
4 আর 4 8টা 9টা টোকেন দিচ্ছ, এই 10টার উপরে টোকেন দাও, 10টা 12টা করে টোকেন দাও। নে 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 তুই জানি যা জায়গা মতো হাসরে ধর, হ্যাঁ জায়গা মতো একদম জোরে হাসরে ধর, আর সেই ফাঁকে আমি একটা স্পিন করে দিই, দেখ কয়দা মতো হাসরে দে। এবার 400 ডায়মন্ড একটা স্পিন, এবার যদি না দেয় ভাই আমি তো পুরো নাই। এই টোকেন দে এই কুকাম করিস রে, এই দে পেয়ে গেছি ভাই, পেয়ে গেছি। বাবা আলপালাম সেই সেই যা 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 হাড়ির ব্যবসা সরি মানে পেছন দিয়ে চলে গেল না, শালা জরিনা ভাই আমার পেছন মেরে দিয়েছে ঠাস করে। ওরে জরিনা রে, এইভাবে আমারে সর্বনাশটা করে দিস নে তুই, আমার কতগুলো ডায়মন্ড চলে গেল, তাড়াতাড়ি চলে যাই মিয়া খলিফা। মিয়া দিদির নীতি কি সর্বনাশে ড্রেস পরে রয়েছে, দাঁড়া মিয়া দিদির একটু জায়গা মতো হাসে দিন, সাবাস হাসতে এই ফাঁকে আমি চলে যাই 400 ডায়মন্ড একটা স্পিন করে দিই, হাসি বাদ দিয়ে দিই। এইবার মিয়া দিদি তার পাওয়ার দেখাই দেবে, পাওয়ার দেখানোর মাধ্যমে আমি শটগানের স্ক্রিনটা পাবো। কংগ্রাচুলেশনও লিখা উঠলো না। যাই হোক টোকেন কিন্তু কম বেশি করে 10টা টোকেন দিয়েছে, আর যেটা খুব ভালো কথা 10টা তো না 9টা দিয়েছে। আচ্ছা প্রশংসা একটু বেশি করি, জরিনা খুব ভালো, জরিনা মেলা ভালো, জরিনার ভালো শোধনে আমি টিকতে পারছি না। জরিনা সুমন্তের সু কালী কুত্তার গু, তাড়াতাড়ি দিয়ে দে, আর কত ফু মারবো, ফু মারতে আর এইদিকে কুত্তার লেজ টানতে লেজ ফিরে হাতে চলে আসবে না, আর ওইদিকে হাসাতে ওখানে ইনফেকশন হয়ে যাবে না। এইবার তাড়াতাড়ি না দিলে কিন্তু বিপদ আছে। হ্যাঁ আর বেশি টোকেনও লাগে না, আর মাত্র 5টা টোকেন লাগে, তার মানে আমি 40 ডায়মন্ডের একটা করে স্পিন করবো, বেশি স্পিন করবো না, কারণ আমি ভাই ওই যে অত বড় পাগল তো না যে হচ্ছে একবারে 400 ডায়মন্ড স্পিন করবো আর মেলা টোকেন বেঁচে থাকবে। আমি একদম 50টা টোকেন কাটাই নেবো। দেখো দিয়েছে টোকেন 40 80 ডায়মন্ডে 2টো টোকেন, তার মানে 80 160 ডায়মন্ডে আরো 2টো টোকেন। লাভের গুড় কি পিঁপড়েই খাবে না? 400 ডায়মন্ড স্পিন করা কি ভালো ছিল? আচ্ছা ওইসব নিয়ে এখন চিন্তা করলে হবে না। 40 ডায়মন্ড স্পিন যখন করে দিয়েছি, লাভের গুড় পিঁপড়েই খেয়েছে রে। আমি যে কেন 400 ডায়মন্ড স্পিনটা মারলাম না, আমি মনে করলাম টোকেন একটু বেশি হয়ে যাবে, তো বেশি হলে আমার দোষ কি? আমার এমনি তো এই পাইছি আরে 49টা যে ঝুলোই দিয়েছে, আর একটা টোকেন দিতে কি চুল করছিল জরিনা? এত সুন্দর লেডিস ক্যারেক্টার দাঁড় করে দিছি, পৃথিবীর অন্যতম বিখ্যাত খেলোয়াড় মিয়া দিদিরে দাঁড় করে দিছি, তাও যদি তুমি না দাও তাহলে কি হইলো? আরে বাবা পেয়ে গিয়েছি। আর এদিক ওদিক তাকাবো না ভাই, তাড়াতাড়ি এই লেজটা নাই মোটটা নি, ওরে কি জোরে লেজটা টেনে ধরছে দেখো, একদম ছিঁড়ে চলে যাবে, মানে লেজ এমন জোরে টান আরো জোরে টান, একদম ছিঁড়ে ফেলা টেনে। আর তুই জায়গা মতো হাসরাতে থাক, সাবাস। তাড়াতাড়ি এটা নিয়ে নিলাম, আর এরই সাথে আমি আরো একটা ইমোটের মালিক হয়ে গেলাম, হাসরা ইমোট। সাবাস, কি খেলা। এইবার নেবো এই শটগানটা, তারপরে এই শটগান দিয়ে একটা গবেষণা করবো, আসলে এই শটগানটা কাজের আছে নাকি খালি কাউ এরামই করবে লেজ টেনে ধরলে, এটা এখন দেখার বিষয়। হ্যাঁ তারপরে যে শটগানের স্ক্রিনটাও নিয়ে নিয়েছি, গান স্ক্রিন দিয়ে একটু পরে গবেষণা করে আগে ইমোটটা দেখে ওরে লেজ যে জোরে টেনে ধরেছে, সুমন্ত কালীকুত্তার লেজ ছিঁড়ে চলে যাবে না, লেজটা ছাড় রে ভাই, এত জোরে কেউ লেজ টানে। এবার একটু ট্রেনিং যে শটগান দিয়ে একটু গবেষণা করি হালকা পাতলা। হ্যাঁ তো ফার্স্ট অফ অল বলি পিটি রেখে খুবই আরাম, মনে হচ্ছে না যে আমি কোনো শটগান রেখেছি, মনে হচ্ছে একটা সুমন্ত কালীকুত্তা রেখে দিছি, মানে ডগ রেখে দিছি, ভদ্র ভাষায় ইউজ করি। হ্যাঁ এই কি রে বাবা কায়দা গুলি করতেছে, গুলির সাউন্ড বেরোচ্ছে না, মনে হচ্ছে লেডি কুত্তা ডাকছে। সাবাস, কি চমৎকার ব্যাপার বলো দিন, এরকম জিনিস আমি আর কোনোদিন দেখিনি, এটা কি মানা যায়? এইবার একটু আসল কথায় আসি, সেটা হচ্ছে মোটামুটি হেডশট মাখনের মতোই পড়তেছে, যদিও অ্যাকুরেসি মাইনাস, তেমন একটা ড্যামেজ দেবে না আমি খুব ভালোভাবেই জানি। হ্যাঁ তো আমার যদি পার্সোনাল মত জিজ্ঞেস করো তাহলে তোমার খবর আছে, এই শটগান দিয়ে খেলতে গেলে যদি তোমার বিপক্ষে যে থাকে তার হাতে যদি ইভো শটগান থাকে, তাহলে তুমি যে কিভাবে পেছন মারাটা খাবা, এক মাস ধরে তোমার পেছন জ্বলবে, কারণ এই শটগান আমার মনে হচ্ছে না কোনোভাবে ইভো শটগানের সাথে পেরে উঠবে, কোনোদিনই পারবে না। আর যদিও পারার কথা না, কারণ ইভো শটগান নীতি যে 10-12 হাজারের উপরে ডায়মন্ড লাগে, আর এইটা নীতি যে তো বেশি ডায়মন্ড লাগে না ভাই। এবার বাকি যে শটগান আছে তাদের সাথে যদি আমি তুলনা করি, তাও আমি বলে দিতে পারি, কারণ এইটার অ্যাকুরেসি মাইনাস, তার জন্য ভাই শটগানের অ্যাকুরেসি যে কি একটা মারাত্মক জিনিস, মানে প্রথম গুলিটা কোনোভাবে লাগলেও অ্যাকুরেসি মাইনাসের জন্য দ্বিতীয় তৃতীয় গুলিগুলো যে কি ছ্যাবড়ি লেবড়ি হয়ে যাবে, সেটা এই শটগানটা নিয়ে যারা খেলবে তারাই বুঝতে পারবে, কারণ আমি বিগত 1 ঘন্টা ধরে ট্রেনিং কাপাচ্ছিলাম এই শটগান। সবচেয়ে মজার ব্যাপার খালি এরকম করছিল, কিন্তু এটা কখনো ইভো শটগানের পাশেও দাঁড়াতে পারবে না, এটা একদম মানে কল্পনা করাও পাপ কাজ। এই তা বাদে এই অন্য যেসব শটগান আছে এইগুলোর সাথে মোটামুটি
সাথেই মানে সমানে সমানে টক্কর মারতে পারবে। হ্যাঁ, যদি ঠিক মতো একদম সেফে ধরতে পারো। তো মেন কথা, আমার পার্সোনাল মতামত, তোমাদের কাছে যদি ইভো গান থাকে তাহলে তোমরা হুদাই এই শটগানের পিছনে ডায়মন্ড নষ্ট করো না। বর্তমান ডায়মন্ডের দাম মেলা চড়া, জমায় রাখো, ভবিষ্যতের জন্য কাজে দেবে। আর যদি তোমার ইউনিক কালেকশন পছন্দ হয়, যে এরকম করতেছে সব থেকে ইউনিক একটা গান স্কিন, তার জন্য নিতে চাইলে নিতে পারো। আমার কাছে ভালো লেগেছে। হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে এই কাউ কাউ করছে এই জন্যই ভালো লেগেছে, তাছাড়া আমার ভালো লাগবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। ভিডিওতে লাইক মারো রে, লাইক না মারলে বিয়ে হবে না।